নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রচণ্ড গরমে আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের হালকা ফুলকা লাউ শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকের এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি দুটো দিয়েই কিন্তু খেতে পারবেন। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি। প্রথমেই এখানে আমি 100 গ্রাম মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি কিছু সবজি যেগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি কুমড়োটা খুবই মিষ্টি কুমড়ো, নিয়েছি পটলগুলো দেখুন আমি অর্ধেক করে কেটে নিয়েছি, আর খোসা আমি পুরোটা কিন্তু ফেলিনি। সাথে নিয়েছি লাউ ডাঁটা আর আলু। এখানে নিয়েছি লাউ পাতাগুলোকে আমি কিন্তু খুব সুন্দর মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াই আগে থেকেই গরম বসিয়েছি। যেহেতু রেসিপিটি আমি সাদা তেল দিয়ে বানাবো তার জন্য আমি বড় চামচের 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি গোটা জিরে, আর দিয়ে দেব হাফ চামচের একটু কম কালো জিরে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর কেটে রাখা পটল। আর বন্ধুরা আমি এই রেসিপিটি সাদা তেল দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। সমস্ত আলু আর পটলগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ভালো মতো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু প্রথমে 2 থেকে 3 মিনিট আমি ভালো মতো ভেজে নেব। প্রচণ্ড গরমে কোনো রকম মশলা ছাড়া এই রেসিপিটি অবশ্যই আপনারা বানাবেন। ভীষণ উপকারী আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখুন আলু আর পটলটা হালকা হালকা রং আসা শুরু করেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা লাউ ডাঁটা, আর সাথে যে কুমড়োগুলো আছে কুমড়োগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে যা সবজি ব্যবহার করেছি এগুলোর সাথে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। সমস্ত ডাঁটা আর কুমড়োগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো মতো করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। যে সকল বন্ধুরা সবজি বা শাক খেতে খুব একটা বেশি পছন্দ করেন না তারা একবার এইভাবে বানাবেন, আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে লাউ শাকের রেসিপি বানান, তবে আজ আমি আপনাদের সাথে নতুন এক ধরনের রেসিপি শেয়ার করছি লাউ শাকের। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। বেশ কিছুক্ষণ সমস্ত কিছু ভেজে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা মুসুরির ডাল। সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিতে আমি হলুদ ছাড়া কোনো রকমের মশলা ব্যবহার করব না। কোনো রকমের মশলা ছাড়াই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। কোনো রকম মশলা ছাড়া উপকারী এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেশ খানিকক্ষণ সময় ধরে ডালটা আমি সবজির সাথে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এই রেসিপিটি বানানোর জন্য ডালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে নিতে হবে, তারপরেই ব্যবহার করতে হবে। পরিমাণ মতো জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব।
গরমের সময় শরীর সুস্থ রাখতে অবশ্যই কিন্তু এই রেসিপিটি আপনারাও বানাবেন। আশা করি আপনাদের খেতেও যেরকম ভালো লাগবে সেরকম ভীষণই উপকারী একটি রেসিপি। এবার আমি ঢাকা দিয়ে সবজিগুলো 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব জোর আঁচে। এবার একটু ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সাথে আপনাদের একটু দেখিয়ে দিলাম ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে। এই ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে না, আধ ভাঙা থাকবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ শাক দিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, তারপর একটু নাড়াচাড়া করে দেব। শাক যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে কমে যায়, তাই প্রথমে কিছুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কমে যাওয়ার পরে বাকি শাকটাও আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়ার সাথে সাথে কিন্তু শাকটা কমতে শুরু করেছে। এবার আমি বাকি শাকটা দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন শাকটা কিন্তু একদম কমে গেছে। এবার আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা কারা কারা লাউ শাকের ডাল চচ্চড়ি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম 5টা পাকা চেরা লঙ্কা। তারপর আমি আবারও ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম আর আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর এবার আমি একটু ভালো মতো করে নাড়াচাড়া করে দেব, সাথে একটু ঘাটা ঘাটা করে দেব যাতে একটু মাখা মাখা হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, ডালটা কিন্তু গোটা গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে। আপনারাও কিন্তু এইভাবেই বানাবেন। রোজ রোজ তেল মশলা খেতে যদি ভালো না লাগে, হালকা ফুলকা এই রেসিপিটি অবশ্যই বানাবেন। যেহেতু শাক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই স্বাদের জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আর যদি কেউ চিনি দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যাবেন। এবার আমি খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি একদম শুকনো শুকনো করব না, একটু ঝোল ঝোল রেখেই আমি নাবাবো। তাই চিনিটা দেওয়ার পর 2 মিনিটের মতো ভালো মতো ফুটিয়ে নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।